হিজরি ৬০ সালে মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান মৃত্যুবরণ করলে তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসে, কিন্তু সে ছিল চরিত্রহীন, ইসলামী নীতি নৈতিকতা থেকে বিচ্যুত এবং অন্যায়কারী। তাই অনেক সাহাবী ও তাবেঈ তার শাসন মেনে নিতে অস্বীকৃতি জানায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুও তার বয়াত করতে রাজি হননি, কারণ তিনি জানতেন ইয়াজিদের শাসন উম্মাহকে বিপথে নিয়ে যাবে। ইয়াজিদ মদিনার গভর্নরকে আদেশ দেন যাতে ইমাম হুসাইনের কাছ থেকে জোর করে বায়াত নেওয়া হয়। ইমাম তা প্রত্যাখ্যান করেন এবং পরিবারের সদস্য ও কিছু সঙ্গী নিয়ে মক্কায় চলে যান। সেখানে প্রায় ৪ মাস অবস্থান করেন। কুফার মানুষ ইমাম হুসাইনকে অসংখ্য চিঠি লিখে আমন্ত্রণ জানায়, প্রতিশ্রুতি দেয় যে তারা ইয়াজিদের সেনাদের বিরুদ্ধে লড়বে এবং তাকে সমর্থন করবে। ইমাম মুসলিম ইবনে আকিলের দূত হিসেবে কুফায় পাঠায় পরিস্থিতি যাচাই করতে। প্রথমে কুফার লোকেরা মুসলিম ইবনে আকিলকে সমর্থন করে, কিন্তু ইয়াজিদের কঠোর শাসনের ভয়ে তারা পিছু চলে যায়। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে শহীদ হয়। খবরটি ইমাম হুসাইনের কাছে পৌঁছে গেলে তিনি গভীরভাবে মর্মাহত হন, কিন্তু প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত থাকতে তিনি যাত্রা অব্যাহত রাখেন। ইমাম হুসাইন পরিবারের সদস্য সহ কারবালায় পৌঁছান। ইয়াজিদের সেনাপতি ওমর ইবনে সাদ তাকে পানির উৎস অর্থাৎ যেটা ফোরাত নদী তা থেকে বিচ্ছিন্ন করে দেয়। ৭ মুহররম থেকে পানি সম্পূর্ণ বন্ধ করা হয়। শিশুরা তৃষ্ণায় কাঁদতে থাকে, নারীরা দুর্বল হয়ে যায়। প্রতিদিন শত্রুর সেনাবাহিনী বাড়তে থাকে। শেষ পর্যন্ত তারা প্রায় ৩০,০০০ হয়, আর ইমাম হুসাইনের দলে ছিলেন মাত্র ৭২ জন সাহসী সঙ্গী। এই সময় ইমাম তাদের উপদেশ দেন, সত্যের পথে অবিচল থাকার কথা বলেন এবং জানিয়ে দেন যারা ইচ্ছা চলে যেতে পারে, কিন্তু কেউ তাকে ছেড়ে যায়নি। ভোরে যুদ্ধ শুরু হয়। ইমাম হুসাইনের সঙ্গীরা একে একে শহীদ হতে থাকেন। আলী আকবর, কাসিম ইবনে হাসান, হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু, যিনি পানি আনতে গিয়ে 2 হাত হারান এবং শহীদ হয়ে যান। আরো বহু সাহাবী ও পরিবারের সদস্যরাও শহীদ হয়ে যায়। বিকালের দিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু একা হয়ে যান। তিনি সাহসের সাথে যুদ্ধ করেন, কিন্তু শেষ পর্যন্ত তীর ও তরোয়ারের আঘাতে শহীদ হয়ে যান। শাহাদাতের পর নবীর পরিবারের সদস্যদের এবং নারীদের বন্দী করা হয়। তাদের মাথার ওড়না পর্যন্ত কেড়ে নেওয়া হয়। কারবালা থেকে কুফা, তারপর দামেস্কে নিয়ে যাওয়া হয়। এই ঘটনা প্রমাণ করে সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করতে হয়। অন্যায় শাসকের কাছে মাথা নত করা যাবে না। ত্যাগ ও ধৈর্য মুসলিমের অন্যতম গুণ। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।